প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরের আগে তিনি নিজেই গতকাল টুইট করেছেন, একটার পর একটা টুইট তিনি করেছেন, সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন। একদিকে তিনি আসছেন এবং সেই সঙ্গে যেভাবে বাংলার মানুষ, বাংলার যে এক যুগের বেশি চলা তৃণমূলের পরিবর্তনের সরকার আসা এবং তারপর থেকে কোনো পরিবর্তন না পেয়ে মানুষ বিরক্ত, সে কথাও বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে যেভাবে দুর্নীতি হয়েছে তাকেও রীতিমতো এক হাত নিয়েছেন প্রধানমন্ত্রী বঙ্গ সফরে আসার আগে। দেখে নিন কি বলেছেন প্রধানমন্ত্রী তার সোশ্যাল মিডিয়া বার্তায়। अरे आप बोल रहे हैं এই টুইটগুলো আমরা দেখাচ্ছি, যে জায়গায় তিনি সোশ্যাল মিডিয়া বার্তা পাঠিয়েছেন সেই জায়গাগুলো বিশেষ করে যেগুলো বিশেষভাবে নজর দেওয়ার দরকার, যে পয়েন্টগুলো তিনি একেবারে বাংলায় আসার আগে তিনি বলেছেন, যেখানে তিনি বলেছেন যে যেভাবে বাংলার মানুষ তিতি বিরক্ত, যেভাবে তারা অনেক কিছু চেয়েছিলেন, অনেক স্বপ্ন দেখে একটা পরিবর্তনের সরকার এনেছিলেন 34 বছরের বাম জামানার অবসান ঘটিয়ে, কিন্তু তারপর এক যুগের বেশি কেটে গেল, কিন্তু কি পেলেন বাংলার মানুষ? কিছুই তো পায়নি। বেকারত্ব পেয়েছে, দুর্নীতি পেয়েছে এবং তারা বিরক্ত, বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই জায়গা থেকে এবার তিনি আসছেন বাংলায় এবং যেভাবে একের পর এক ক্ষেত্রে কখনো আমরা দেখেছি প্রধানমন্ত্রীকে নিশানা করা হয়েছে, কখনো আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করা হয়েছে, কিন্তু কেন্দ্রের যে কাজগুলো করা হচ্ছে সেগুলোর দিক থেকে তো কখনো ভালো কিছু বলা হয় না। এরকম ভাবে রাজ্যের বিরোধিতা আমরা দেখেছি। এবার বাংলায় আসার আগে প্রধানমন্ত্রী রাজ্যের সরকারকে যেভাবে কটাক্ষ করেছেন সেটা অবশ্যই নজর রাখার মতো। এবং তার পাশাপাশি আজ শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি কি বলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ বঙ্গ সফরে মোদী, এই বিষয় নিয়ে শুনুন। ভোট তো আর কয়েক মাস পরে, ভোট প্রচারের বিষয় নয়। প্রধানমন্ত্রী ওখানে আজকে সরকারি উন্নয়নমূলক কাজও করতে আসছেন এবং পশ্চিমবঙ্গকে তিনি প্রচুর ডেভেলপমেন্টের স্কিম কেন্দ্রীয় সরকারের, সেটা তিনি প্রথম ইনোগ্রেশন করবেন, ফাউন্ডেশন স্টোন লেইং করবেন, বাংলাকে দিতে আসছেন। ভোট তো ভোটের সময় হবে। এই জোনে উনি আসছেন, এই রিজিয়ন খুব গুরুত্বপূর্ণ ভারতবর্ষের ক্ষেত্রে। এবং এখানে যেভাবে বাংলাদেশে অস্থির অবস্থা তৈরি হচ্ছে বা অন্যান্য বিষয়, তাতে ভারত সরকারের তো নজর আছেই। এবং আমরা আশাবাদী প্রধানমন্ত্রীর মুখ থেকে আমরা খুব বলিষ্ঠ কিছু বার্তা পাব, যা দেশের পক্ষে তো যথেষ্ট এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী টাকা নিয়ে আসছেন না, পশ্চিমবাংলার মানুষকে মেসেজ দিতে আসছেন যে এই যে দুঃখ কষ্ট আপনাদের চলছে, এত অনিয়ম চলছে, আইন শৃঙ্খলার সমস্যা চলছে, এর থেকে মুক্তির একমাত্র বিজেপির হাত ধরে, মোদীর হাত ধরে। এই মেসেজ এই জন্য লোকে অপেক্ষা করছে। আর টাকা যদি চাইতে হয়, হিসাব নিয়ে চুপচাপ যান দিল্লিতে, বসুন, হিসাব দিন, টাকা নিয়ে চলে আসুন, কেউ না বলবে না। হিসাব না দিয়ে টাকা চাওয়ার অধিকার আপনাদের না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।